আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেক দিনের গল্প নিয়ে। আমরা রেডি হয়ে একটু যাচ্ছিলাম কাশফুল দেখতে। এবার আসলে এত বৃষ্টির কারণে সময়ই পাইনি, আমার বাসার কাছেই একদম কাশফুল, তারপরেও যাওয়া হয়নি। তো রনও একটা মিটিংয়ে যাচ্ছিল, যাওয়ার আগে আমি খুব একটু বললাম প্লিজ একটু নিয়ে যাও, কিছু পিকচার তুলে দিও। তখন সে নিয়ে গেল। কী পরিমাণ যে সুন্দর কাশফুল ছিল, আমি এবার এই ফার্স্ট এভাবে দেখেছি। এত ভিতরে কখনো যাওয়া হয় নাই আসলে, সেজন্যে দেখাও হয় নাই। কিন্তু এবার গিয়ে আসলে আমি অবাক, সাদা কাশফুলে আর কিচ্ছু দেখা যাচ্ছে না, যেমন সুন্দর আকাশ তেমন কাশফুল। আফসোস আমি এত ট্রাই করার পরেও আমি ফোনের মধ্যে আসলে এক্স্যাক্ট কালারটা বা এক্স্যাক্ট ইয়েটা আমি দেখাতে পারছি না, সামনে থেকে যে কি সুন্দর ছিল। কখনো এত ভিতর দিকে যাওয়া হয় নাই। এই জায়গাটা আবার একটু গ্রামীণ টাইপের, হ্যাঁ, রাস্তাঘাট তেমন একটা বিল্ডিং নাই, শুধু গাছ আর গাছ, এবং অনেক সুন্দর। আসলে আমি ফার্স্ট টাইম গেলাম, আমার খুবই ভালো লেগেছে, ইচ্ছা আছে আবার যাওয়ার। রিসেন্টলি আরেকবার যাব ভাবছি, যদি রনো নিয়ে যায় আর কি। এত রোদ ছিল যে আমরা যে কোথাও দাঁড়ায় একটু পিকচার তুলবো আমরা জায়গা পাচ্ছিলাম না, তার উপরে অনেক পানি ছিল, ইয়ের ভিতরে ঢুকে যে আমরা ছবি তুলবো সেই ওয়েটা ছিল না। তারপর একটা রাস্তার মধ্যে নেমে গিয়েই আমরা এই যেগুলো করছিলাম। তিয়ানা ওর ছোটো নানুর দেওয়া ড্রেসটা পরেছে এবং মাথা হেয়ার স্টাইলটা বারবার মাকে দেখাচ্ছে, মা দেখো সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এই তো বাবা চেষ্টা করছিল ওর জন্য, ওর কিছু পিকচার তোলার জন্য, কিন্তু ছোট মানুষ, ও বুঝেই না। ওকে বারবার একবার কি বলবো, ভিডিও লাস্টে কিছু পিকচার অ্যাড করে দিব। এই যে আমরা ট্রাই করছি পিকচার তোলার, কিন্তু বাতাসের কারণে তুলতে পারছি না। যে আমি একটু চেষ্টা করতেছিলাম যে পিছনে সাদা যে ব্যাকগ্রাউন্ডটা এটা আনার জন্য, কিন্তু কোনোভাবেই হচ্ছিল না। আমি খুব বিরক্ত হচ্ছিলাম যে কেন হচ্ছে না, কেন হচ্ছে না। অনেকক্ষণ চেষ্টা করলাম, অনেকক্ষণ, তাও হলো না। পরে আর কি এই যে কাশফুল ছিঁড়ে একটু ছবি তোলার প্রিপারেশন নেওয়া হচ্ছিল আর কি। স্টিল ট্রাই করতেছি, স্টিল হচ্ছেই না। সি আকাশ আর ইয়ের একরকম হয়ে গেছে, কেন যেন আমার ফ্রন্ট ক্যামেরাতে একটু প্রবলেম করছিল। তারপর আর কি মামে ছবি তোলার প্রিপারেশন নিচ্ছিলাম। ওর বাবাকে বলছিলাম আমাদেরকে একটু ভিডিও করে দাও, আর মেয়ে বারবার চেক করছিল বাবা কি আসলেই ভিডিও করতেছে। ওইখানে আসলে বেশিক্ষণ থাকা হয় নাই, আই গেস আমরা 15 to 20 মিনিট ছিলাম। এত ভালো লাগছে, কিন্তু রোদ এত বেশি ছিল, গরমে সিক ফিল করছিলাম। আমি একটু একটু ঝেড়ে চেষ্টা করছিলাম যে একটা ভিডিও করার, যে কারণ কাশফুল অনেক বাতাসে উঠতেছিল, ওইটা ক্যামেরায় আসতেছিল না, তাই আমি ঝেড়ে ঝেড়ে ট্রাই করতেছিলাম যদি ক্যামেরায় আনা যায়, বাট হচ্ছিলই না। তো রনু বলতেছে চলো এবার যাই, আমার মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। তো আর কি বাসায় ব্যাক করতেছিলাম, এমন সময় হঠাৎ মনে হলো যে না, প্রচুর গরম, একটা আইসক্রিম খেতে হবে। যেই বলা সেই কাজ, মেয়ে বলতেছে বাবা চলো চলো আমরা আইসক্রিম খাই। মেয়ে মায়ের মতোই পুরো আইসক্রিম পাগল। এই যে আমি এখনও চেষ্টা করতেছি একটুখানি কাশফুল আর আকাশের একসাথে ভিডিওটা আনার জন্য, কিন্তু আমার সেলফি ক্যামেরাতে হচ্ছেই না। তারপর পাশে একটু বেস্ট বাইতে ঢুকে আইসক্রিম নিলাম, বাসার জন্য একটা নিলাম বক্স, আবার এখানে বসে মেয়ে বলল যে না বক্স হবে না, আমার কোন খেতে হবে। তো পরে একটাই কোন নিলাম, নিয়ে পাশেই বাইরে বসে আগে আইসক্রিমটা খেলাম। এই যে
এই যে সে তার এক্সপ্রেশন দিচ্ছে, তার খুবই পছন্দ আইসক্রিম। তো পরে বাসায় আসলাম, এসে একটু পেঁপের জুস খেলাম, মানে এত গরম। তো এটা হচ্ছে রাতের ক্লিপ। এটা একটুখানি সুজির হালুয়া বানাচ্ছিলাম তিয়ানার জন্য। আমি আবার আসলে সরি, অত ভালো রান্না পারি না, আবার সেগুলো যে ভিডিও করব নতুন নতুন, তো সেইগুলো ক্লিপ নিতে মনে থাকে না। আর আমি একসাথে দুই কাজ করতে পারি না, যে একসাথে ভিডিও করব রান্না করব হচ্ছে মানে হয় না, পারি না, সেজন্য আমার রান্নার ক্লিপ তেমন একটা নেওয়া হয় না। এই তো এটা পরের দিন আমি একটুখানি আড়ংয়ের দিকে গিয়েছিলাম, একটু টুকিটাকি কিছু কেনার ছিল, এখানে গেলাম। পরে এই তো ওদের কালেকশন দেখছিলাম। আসলে বাচ্চা নিয়ে এসে আমি কখনোই দেখতে পারি না, মানে এদিকে দৌড় দেয় ওদিকে দৌড় দেয়, বাচ্চা বিরক্ত হয়। একটা এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু সাইজ ছিল না দেখে আর নেওয়া হয় নাই। পরে আমার সাইজ ছিল না। এই তো একটুখানি আশেপাশের ভিডিও নিলাম, এগুলো আর দেখা হয় নাই, কারণ এগুলো দেখা হলে তিয়ানা অস্থির হয়ে যায় এগুলো নেওয়ার জন্যে। তারপরে যে বেবিদের সেকশনে আসলাম, ওর জন্য কিছু কেনাকাটা ছিল, আবার এই তো একটু দরকার ছিল আর কি। তারপরে এই যে সেই কেনাকাটা করেছে, সে তার যেগুলো পছন্দ সব হাতে নিয়ে এসে সব নিয়ে যাবে, সব নিবে সে। আমি তাকে বুঝাচ্ছিলাম যে না মা, এতগুলো নেওয়া যাবে না। তারপরে সে থাকে না, ওই যে এখন কোলে পেঙ্গুইন নিয়ে এখন সে ভিডিওটা দেখতে স্যার বলতেছে, মা আমার পেঙ্গুইনটা কোথায়, এটা আমাকে কেন কিনে দিলে না। তারপরে বাসায় এসে এত ক্ষুধা লাগছে, কি খাই, পরে ফ্রিজে তেহারি করার জন্য মাংস আগে থেকে একটুখানি রেডি করা রাখা ছিল। তো ভাবলাম আমি একটু তেহারি খাই। আমরা আবার দুজনেই তেহারি খুব পছন্দ করি। রণ তেহারি খায় না, ও পছন্দ করে না, একেবারে খায় না তা না, মাঝে মাঝে খায়, বাট ও একেবারেই পছন্দ করে না। ওইটা খেয়ে একটা বিশাল ঘুম দিলাম। সন্ধ্যার সময় উঠে তখন মনে হলো যে না, আজকে রান্নাটা আসলে লেট হয়ে গেছে। তারপরে একটু খাসির কলেজা ভুনা করলাম। ও আর এই যে কিছু পিকচারও আমি লাস্টে অ্যাড করে দিয়েছি। আমাদের মাশাল্লাহ বলতে ভুলবেন না, আমার পুতুল বাচ্চা এটা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে মায়ের সাথে ছবি তুলবে সে, বাবাকে ইনস্ট্রাকশন দিচ্ছিল এইভাবে তুলে দাও, এভাবে তুলে দাও। আরেকদিন দেখা হবে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।